হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখানে আছে হচ্ছে দই, এটা রায়তা বানাবো। বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে। চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। প্লেটিং করে ফেলেছি। এখানে বিরিয়ানি, রায়তা, শসা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা সানডে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। সকাল থেকে বুঝতেই পারছো আমাকে দেখে স্নান টান হয়ে গেছে। যেহেতু সানডে না, সানডেটা একটু লেট শুরু হয়, কারণ ঘুম থেকে উঠি লেট করে, কারণ প্রত্যেক দিন একটু তাড়াতাড়ি উঠি, তার জন্য সানডেটা একটু লেট করে শুরু হয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিজেকে রেডি মানে নিজেকে স্নান টান করে রেডি করতেও একটু লেট হয়ে যায়। তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। বেসিক্যালি আমার তো এটা কুকিং চ্যানেল নয়, আমি যা যা করি, যা যা ডেলি লাইফে করছি, ব্লগিং বলো বা যা যা বানাচ্ছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের কি মেনু আছে দেখাই তোমাদের। আজকের মেনুটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো এই হচ্ছে আজকে সব কাটাকাটি করে রেখেছি, এতক্ষণ এই সব করতেই টাইম লাগছিল। তো চিকেন দেখে বুঝতেই পেরে গেছো চিকেনেরই কোনো একটা আইটেম হবে। ইয়েস, এটা ম্যারিনেট করা হয়নি এখনও। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র সামান্য দই দেবো আর একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দেবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রাফলি কেটে রেখেছি। এখানে আছে হচ্ছে আদা, টমেটো, রসুন আর লঙ্কা, এটা পেস্ট হবে। এখানে আলু কেটে রাখা আছে, এখানে চাল আছে, এখানে স্যালাড কেটে রেখেছি, আর এখানে আছে হচ্ছে দই, এটা রায়তা বানাবো। বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে। হ্যাঁ, বিরিয়ানি বানাবো আজকে। চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। তো আমার বিরিয়ানি দম থেকে নামিয়ে দিয়েছি বিরিয়ানিটা।
এটা এখন ঢেকে রাখি কিছুক্ষণের জন্য। আর সাইডে আমি এখানে স্যালাড বানিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এখানে রায়তা বানিয়েছি, রায়তাটা হচ্ছে কি বলে ওটাকে, দই দিয়েছি, নুন সামান্য মিষ্টি দিয়েছি কারণ দইটা প্রচণ্ড টক। আর পেঁয়াজ আছে, শসা আছে, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। এটা এবার মিক্স করে নেবো। তো তোমরা ভাবতেই পারো যে এটা বিরিয়ানি কী করে হলো, বাট আমি একদম ইজিলি করেছি, শর্টে করেছি। আমি এখানে বেরেস্তাটাও অ্যাভয়েড করেছি। আমার ঘরে জৈত্রী, জায়ফল এগুলো ছিল না, টু বি ভেরি অনেস্ট, তার জন্য আমি এগুলো ইউজ করিনি। তো হয়ে গেছে, আমি এবার ফাইনাল প্লেটিংটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো আমি প্লেটিং করে ফেলেছি। এখানে বিরিয়ানি, রায়তা, শসা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখে খুব খিদে পেয়ে গেছে, তো চলো আগে খেয়ে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, শুয়ে পড়েছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুমোইনি, মানে ওই একটু রেস্ট করছিলাম। আর একটু আগে তন্ময়দা ওরা মানে ওরা ফোন করেছিল যে আসো সবাই একটু গল্প টল্প করবো, এই আর কি। তো এখন বানিয়েছি হচ্ছে লস্যি, গরমে লস্যি বানিয়েছি, লস্যি খাচ্ছি। খেয়ে তারপর একটু রেডি টেডি হয়ে যাবো, 1-1.5 ঘন্টা বসবো, দিয়ে চলে আসবো। তো সন্ধ্যের সময় যেমন বললাম যে তন্ময় দাদা, দিদি ওরা কল করেছিল, তো ওদের বাড়িতে গেছিলাম, একটু গল্প টল্প করলাম। এবার আমি না কোনো ভ্লগ করিনি, কোনো ফুটেজ নিইনি, কিচ্ছু না। আমার এখন হঠাৎ করে মাথায় এলো যে আমি তো ভ্লগই করিনি ওখানে গিয়ে, কারণ এক তো আমরা সময় পাই না, সপ্তাহে একদিন কি কোনো কোনো সপ্তাহে আমরা দেখাও করি না। যাওয়ার পর না এত গল্প করি, তো মানে ভুলেই যাই আর কি, মানে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, মানে অফিসের যে হেডেকগুলো থাকে সেগুলো একদম পুরো বেরিয়ে যায়, তো গল্পতে মত্তই হয়ে যায় আর কি। তো তার জন্য আর কোনো ব্লগ করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।